Everybody say grand finale. বিচটা হচ্ছে সবথেকে সান্টা মনিকা পিয়ার না, পৃথিবীর সমস্ত টুরিস্টরা এখানে আসে। এটা বিশ্বখ্যাত একটা সমুদ্র সৈকত। যতগুলো সমুদ্র সৈকত ক্যালিফোর্নিয়ার বিখ্যাত তার মধ্যে এটা একটা। চলো আমরা ভিতরে যাচ্ছি। হ্যালো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রিঙ্কু ক্যালিফোর্নিয়া ব্লগে। আমি রিঙ্কু। আজকে আমরা চলে আসছি সান্টা মনিকা বিচে। আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে পৃথিবীর বলো, তুমি বলো, আকর্ষণীয় একটা সমুদ্র সৈকত। আকর্ষণীয় একটা সমুদ্র সৈকত। এখানে রাইডও পাওয়া যাচ্ছে। আমি ব্যাগ ক্যামেরা দেখাচ্ছি, মানুষ দেখুন। আজকে হচ্ছে রোববার এখানে, আর যেহেতু সামার চলছে এখন, সেজন্য সবাই চলে আসছে বিচে। নিচে নামবো না, বিচে আজকে নামবো না, কিন্তু আপনাদেরকে দেখাবো বিচটা। যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা যারা দেখছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি। তো এইটা হচ্ছে গিয়ে কাঠের ব্রিজ, এটা সমুদ্রের উপরেই। ওই যে দেখুন দেখা যাচ্ছে, অতটুকু পর্যন্ত যাবো আমরা। এই যে বলেছিলাম না, গেছে পানির উপরে প্রশান্ত মহাসাগর, এটা প্রশান্ত মহাসাগর প্যাসিফিক। হ্যাঁ এই বাবা, তো আমাদের নিচেই কিন্তু সমুদ্র, আমাদের নিচেই কিন্তু সমুদ্র। হ্যাঁ, আর এটা হচ্ছে সেই যেটা ব্রিজটার কথা বলেছিলাম, যাচ্ছি গিয়ে একদম সমুদ্রের উপর অনেক দূর পর্যন্ত যাচ্ছি আমরা, ওখানে যাব। এটা কি এল সাইজের না? এটা কি এল সাইজের? এটা মানে এই পাশটাও আছে, আবার ওই পাশটাও আছে, দেখিয়েছি দেখেন, এই যে ঘুরছে। হ্যাঁ এটা দেখাচ্ছি। আমরা আছি না? হ্যাঁ আমরা মুভ করছি। আমরা মুভ করতেছি। হ্যাঁ আর জুম হচ্ছে না, যতটুকু জুম করা যাচ্ছে আমি করলাম, আর করা যাচ্ছে না। ভীষণ ভালো লাগছে আজকে দিনটা, সারাদিন বাইরে বাইরে আছি। এখানেও ভীষণ গরম, কিন্তু খুব ভালো লাগছে, ঠান্ডা হাওয়াটা আছে। হ্যাঁ সমুদ্রের হাওয়াটা থাকাতে সেরকম গরমটা অনুভূত হচ্ছে না, কিন্তু প্রচণ্ড রোদ, সেটা ঠিক কথা। ভীষণ খিদেও পেয়েছে, হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে এখন খাবো, দেখা যাক কোথায় খাবার পাওয়া যায় আজকে। এখানে মনে হচ্ছে না খেতে পারবো, প্রচুর ভিড়, তো এখানে মনে হচ্ছে না খেতে পারবো, প্রচুর লাইন খাবারের দোকানে, সবগুলো দোকানে। তো চলুন আপনাদেরকে বিচের অন্য পাশটা দেখাচ্ছি। ওটা শিপ না? তারপরে এখন একটু ভালো লাগছে, ভীষণ খিদে পেয়েছিল, খেলাম। এখন হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো যাওয়ার আগে একটু জলের দিকে যাব, আপনাদেরকে দেখাবো, চলুন।
ভীষণ ভালো লাগলো, হঠাৎ করে দেখা হয়ে গেল হরে কৃষ্ণ ইসকনের মেম্বারদের সাথে। ভীষণ ভালো লাগলো করে চলে আসলো ইসকনের মেম্বাররা এখানে। তো এরকম আমরা প্রায় দেখতে পাই, কিন্তু এখানে পাবো কখনো আশা করিনি। আসে প্রতি রোববার আসে। ও রোববারে আসে, যাই হোক ইসকনের দিকে গেলে তো এইসব হয়। ভীষণ সামনে আসতেছে আমাদের রথটা, অগাস্ট 7 না, তখন হচ্ছে কি আমি আপনাদেরকে নিয়ে যাব সেই রথে। বিশাল বড় করে রথ হয়, 3টা রথ থাকে, অনেক বড়, দেখে মনে হয় না যে মানে আমরা দেশের বাইরে একটা রথ হচ্ছে, খুবই সুন্দর হয় দেখতে। তো আশা করছি আপনারা আমার সাথে যাবেন, সেখানে নিয়ে যাবো আপনাদেরকে। এই যে লম্বা লাইনটা হচ্ছে ওয়াশ করার জন্য, বীজ থেকে উঠে এসে ওই জলটা যেটা দেখতে পেলেন সেখানে হচ্ছে কি ওয়াশ করা, মানে বাড়িটা ঝরে যাওয়ার জন্য জলটা একটু রাখা হয়েছে। হ্যালো, চলেন বাড়িতে যাচ্ছি এখন। বালিগুলো ভীষণ গরম মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, স্ট্রিট আছে, একদিন চলো। টাওয়াল বিক্রি করতেছে, তাদের টাওয়াল আনে নাই, তারা টাওয়াল নিতে পারে এখান থেকে। $10 করে টাওয়াল। অনেকে চলে যাচ্ছে, কোথায় লাগবে হচ্ছে, হ্যাঁ ওখানে। অনেকে এমনি আসছে, সবাই যে জল নামবে সেটাও না, অনেকে এমনি আসছে। আর যেমন আমরা আজকে জল নামার জন্য সেরকম ব্যবস্থা করে আসি নাই। হ্যাঁ, রথযাত্রাটা হবে হচ্ছে ভ্যানিস বিচের ওখানে নামার ইচ্ছে আছে। রথটা টানার পরে আমরা একটু নামবো পানিতে তখন। এই বিচটা কিন্তু খুব ঢালু। অনেকে হচ্ছে গিয়ে সানস্ক্রিন দিয়ে বসে আছে সানটেন করার জন্য না। আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে। হ্যাঁ, একটু হ্যালো, হাই, they're already done, হ্যাঁ। ওই যে উপর থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এখন চলে যাব বাসায়। আসলে বিচটা হচ্ছে সব জায়গায় আপনি দেশে যেখানে আপনি যান না কেন, সব একই রকম দেখতে মনে হয়। হ্যাঁ, প্রশান্ত বলেন আর আমাদের বঙ্গোপসাগর বলেন, সবগুলো একদম একই। যেখানে বিশাল। হ্যাঁ, তো আমরা যেখানো জায়গায়, দেশের যে কোনো জায়গায় বা পৃথিবীর যে কোনো জায়গায় বিচে যাই না কেন, আনন্দটা হচ্ছে একই, যে জলে নামবো, সমুদ্রে হাওয়া লাগবে, একই আনন্দ, একই সব কিছু। আজকের ব্লগটা এখানে শেষ করছি। রাস্তাটা হ্যাঁ কোথায় ছিল, ওদিক দিয়ে ছিল না? আচ্ছা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। তো এই পর্যন্তই আজকে। রাস্তার দিকে রাস্তাটা হারিয়ে গেছে, কোন দিক দিয়ে যাবো আসলে। এটা আসলে আমরা বালির মাঝখানে চলে আসছি, তো বুঝতে পারি নাই। হ্যাঁ, তো ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানে রাখছি। তো আজকের মতো আমরা এখানে ব্লগটা শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে একটা নতুন ব্লগে। হ্যাঁ হ্যাঁ, হরে কৃষ্ণ, আবার দেখা যাচ্ছে, আসলো। ওকে, টাটা টাটা বলে দাও। ওকে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ব্লগটা দেখার জন্য।
এই লাইনটা হচ্ছে যে যারা বীজ থেকে উঠে জল থেকে উঠে আসছে তারা বালিগুলো সবগুলো হচ্ছে এই যে পানি দেখা যাচ্ছে ওখানে সব ধুয়ে ফেলবে, ধুয়ে যাবে।